40 into 0.5 40 into 0.4 ওকে তো আমরা 3 ইঞ্চি into 3 ইঞ্চি অর্থাৎ আমাদের হেডার 3 ইঞ্চ প্লাস ব্রেড ওটো 3 ইঞ্চি ওকে তার মানে এটা আবার কি একটা ইকুয়াল ক্লিভেজ ওকে আচ্ছা ঠিক আছে ইকুয়াল ক্লিভেজের ফর্মুলা কোনটা ফর্মুলা হচ্ছে এটা 40 into 0.4 ওকে আচ্ছা তো আমরা এখন এটা ক্যালকুলেশন করব ওকে যে আমার কাটতে হলে আমাকে এটা কিভাবে করতে হবে ঠিক আছে তো আমাদের 3 ইঞ্চি পাইপের রুটি কত 88.9 তো আমরা 89 করলাম ওকে আচ্ছা ঠিক আছে তারপরে ইনটু 0.4 তো কত পাইলাম 36 এখন আমরা এই যে পাইপের মধ্যে 8টা মার্কিং করছি কয়টা মার্কিং করছি 8টা তাহলে আমরা যে 36 যে মানটা পাইছি 36 যে মানটা পাইছি এটা এখানে কত ডিগ্রি জোন দেখো এখানে কিন্তু আমি ডিগ্রি লক্ষ্য করে দিচ্ছি জি স্যার এটা পাইছি হচ্ছে আমরা 90 ডিগ্রি জোন ওকে আচ্ছা ঠিক আছে তো আমরা এখান থেকে 36 এমএম মার্কিং নিলাম এখানে ওকে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমার 36 এমএম তো আমি 90 ডিগ্রিটা পাইছি আমার কিন্তু দুইটারও আছে একটা 45 আর একটা 45 আছে নাকি ওইটা আমি বের করব কিভাবে ওইটা বের করার জন্য রেজাল্টের পাশে তুমি এখানে দিয়ে দিবা ইনটু sin 45 ডিগ্রি এটা দিলে দেখো কি রেজাল্ট আসে ওকে ঠিক আছে দেখো আমরা ক্যালকুলেশন করি ওকে sin 45 45 দেখো এখানে 25.45 আসছে 25.45 তো আমরা 25 নেব ওকে ঠিক আছে ওকে ঠিক আছে তো আমরা প্রথমটা কত পাইছি 36 এখন সেকেন্ড যে লাইন আছে আমাদের 45 ডিগ্রি জন্য সেখানে আমরা কত পাইছি 25 ওকে তো আমরা এখান থেকে এখানে 25 দেব আবার এখানে 25 দেব কি মেজারমেন্ট টেপ দিয়ে মাইরবে ভালো করে ওকে ঠিক আছে তো তখন আমরা এই যে থেকে এখানে মিলিয়ে দিয়ে আবার এখানে উঠে আসব ওকে আমরা যদি এই অঙ্কটা কাইটা ফলাই দেই তাহলে হচ্ছে আমাদের কি একটা রেঞ্জ হয়ে গেল সেটা কি রেঞ্জ ইকুয়ালিটি রেঞ্জ ওকে এখন যদি আমি এখানে 3 ইঞ্চি রেঞ্জে 2 ইঞ্চি দিতাম তাহলে আমার কি পরিবর্তন হতো মানে অতি পরিবর্তন হয়ে যেত তো আমার 2 ইঞ্চি রুটি কত 60 60.2 রাইট তাহলে আমি এখানে 60.2 বসাতাম যদি আমি 6 ইঞ্চি দিতাম তাহলে কি হতো আমার এখানে আমার 6 ইঞ্চি রুটি বসতো যদি 10 ইঞ্চি দিতাম 10 ইঞ্চি রুটি বসতো যদি আমি 20 ইঞ্চি দেই আমার 20 ইঞ্চি রুটি বসতো এখানে ওকে তো আমাদের ইকুয়াল ক্লিভেজের ফর্মুলা কোনটা 0.4 ওকে এবার আমরা ইকুয়াল ক্লিভেজ করার জন্য আমার কত ইঞ্চি হোক আমাকে এই থিওরি ফলো করতে হবে ওকে আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এটা এটা হচ্ছে তোমার মনে করো আমরা কয়টা সেন্টার লাইনে মার্কিংটা করছি এখন ধরো আমার 2 ইঞ্চি একটা পাইপ এটার মধ্যে কিন্তু আমার 4 সেন্টার লাইনে হয়ে যাবে এখন আমার 4 ইঞ্চি একটা পাইপ এটার মধ্যে কি আমি 4 সেন্টার লাইনে পারবো আমার 6 ইঞ্চি একটা পাইপ এটা কি আমি 4 সেন্টার লাইনে পারবো না আমার ইঞ্চি যত বাড়বে আমার সেন্টার লাইন তত বেশি নিতে হবে আমার কাটিং গুলো একুরেট করার জন্য জি স্যার ওকে আচ্ছা আসলে আনইকুয়াল ডিগ্রি এরকম না আনইকুয়াল এর জন্য থিওরি আলাদা আনইকুয়াল এর থিওরি আলাদা আমি তোমাদেরকে আনইকুয়ালটাও দেখাবো তো এখানে দেখো আমরা কিন্তু এখানে মোটামুটি থিওরি দিয়ে আমরা কয়েকটা মার্কিং বের করেছি বাকি ওকে এটা হচ্ছে আমার একটা পাইপ ওকে এই পাইপ থেকে আমাদের কি করতে হবে মার্কিংটা নিতে হবে তো ধরো সাপোজ আমি এটা কয় সেন্টার লাইনে ভাগ করব 3 ইঞ্চি লাইন আমার 4 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি যতই হতে পারে ওকে যদি আমি 4 ইঞ্চিতে যাই তাহলে আমার যে ফার্স্ট মার্কিং যেটা সেটা দিয়ে আমি কাজ শেষ করতে পারবো
যদি আমার 8 সেন্টার লাইন হয় তাহলে আমি কিভাবে বের করব? যদি 16 সেন্টার লাইন হয় কিভাবে বের করব? যদি 32 সেন্টার লাইন হয় তখন আমি 8 সেন্টার লাইনে করব। ওকে? তাহলে আমার এটা হচ্ছে কি 1 নাম্বার মার্কিং। ওকে? আমার এটা হচ্ছে 2 নাম্বার মার্কিং, এটা 3 নাম্বার মার্কিং, এটা 4 নাম্বার মার্কিং, এটা 5 নাম্বার মার্কিং। তো আবার এটা 6 7 8। ওকে? আমি যদি অপোজিট সাইড থেকে ঘুরি তাহলে কি আমার 8টা সেন্টার লাইন হয়ে যাবে। ওকে? আচ্ছা ঠিক আছে। তো দেখো, তো এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে? এটা হচ্ছে আমার কি 45 ডিগ্রি। এটা হচ্ছে 0, আমার এটাও 0। কারণ দেখো আমি এখানে দেখো, এখানে একটা সেন্টার লাইন টানছি, এখানে একটা সেন্টার লাইন, এখানে একটা সেন্টার লাইন। তো আমি এই মাথা একটা, এই মাথা একটা দিছি। ওকে? এখন দেখো আমার এটা কিন্তু আছে 0, এটা হচ্ছে 45। ওকে? আর এগুলো হচ্ছে আমার কি 90 ডিগ্রি করে। ওকে? আচ্ছা ঠিক আছে, দেখো এবার তাহলে। তো আমি এখানে যে প্রত্যেকটা ডিগ্রি দেখো, এখানে কিন্তু আমার ডিগ্রি দেওয়া আছে। এটা 0, এটা 45, এটা 90। ওকে? আবার কি এটা 0, এটা 45, এটা 90। ওকে ঠিক আছে। তো আমি দেখো এখানে সেন্টার লাইন গুলো কিন্তু সেম একই ভাবে টানছি নাকি? ওকে। তো আমার এটা কি 0, এটা 45, এটা 90, এটা, তাহলে আমার আবার এখানে কত 45, এটা 90, এটা 0। তাহলে দেখো আমার 8টা সেন্টার লাইন হয়েছে না, 1 2 3 4 5 6 7 8। ওকে? তো এখন আমি এখানে 45 এ যতটুকু মার্কিং নেব আবার এখানে